শীতের সময় দিনটা যে এত ছোট হয়ে যায় যে সময়ের সাথে দৌড়িয়ে পারা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। সেদিন হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করেছিলাম, তার সাথে পালং শাক দিয়ে কই মাছ রান্না করব। আর আমার মতন কার কার পালং শাক দিয়ে মাছ রান্না করে খেতে ভালো লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। সেদিন আবার সকালবেলা একটু নাস্তাও বানিয়েছিলাম। সচরাচর সকালে তো নাস্তা বানানো হয় না, তাই আজকে সবাই বাসায় ছিলাম, মানে দুইজনেই বাসায় ছিলাম, এর জন্য সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে ডিম ভেজে নিচ্ছিলাম দুইটা। ডিমটা ভাজার পরে রুটি বানিয়ে নিব। আর আজকে হচ্ছে গোলা আটার রুটি বানাবো। আর সকাল সকাল শর্টকাটে এই গোলা আটার রুটিটাই খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এইটাই প্রায় সময় বানাই। তারপরে এই তো এখন হচ্ছে রুটিটাকে ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। আর এইভাবে গোলা আটার রুটি বানানোর রুটিটা কিন্তু অনেক সুন্দর ফুলে ওঠে। তারপরে এই তো এখন ভালো করে রুটিটা ভেজে নিয়ে তারপর সকালের নাস্তাটা করে নিব। আর আজকে সকালের নাস্তাতে হচ্ছে ডিম ভাজি, একটা কলা ছিল, আর তার সাথে তো রুটি ছিলই। এগুলো দিয়ে সকালের নাস্তা করার পরে দুপুরে হচ্ছে রান্না করতে যাব। তার আগে আম্মু যেই পিঠাগুলো দিয়েছিল এগুলো একটু খেয়ে নিব, না এই পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে আর এই পিঠাগুলো যে এত বেশি মজা ছিল, খুবই ভালো লেগেছে খেতে। আম্মু তো প্রায় সময় আব্বু যখন ঢাকাতে আসে তখন হচ্ছে এইভাবে বিভিন্ন ধরনের পিঠা আরও অনেক ধরনের জিনিস পাঠিয়ে দেয়। তারপরে এই তো সেই পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম। তার সাথে আব্বু আবার বাড়ি থেকে, মানে আমাদের পেয়ারা বাগান থেকে পেয়ারা এনেছিল, সেই পেয়ারাগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। হালকা পাতলা এগুলো নাস্তা করার পরে এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর এইভাবে সব কিছু একবারে গুছিয়ে রান্না করতে আসলে রান্না করতে বেশি সময় লাগে না। আর শীতের সময় তো দিনটা অনেক ছোট, আর এর জন্য হচ্ছে সব সময় আমি চেষ্টা করি সব কিছু একবারে গুছিয়ে তারপরে রান্না করতে, তাহলে রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও আমার বেঁচে যায়। তারপরে এদিক দিয়ে হচ্ছে সব মুরগি গোস্ত, তারপরে আলু সব কিছু ধুয়ে নিয়েছিলাম। আর আজকে একদম নতুন আলু নিয়েছিলাম রান্না করার জন্য। তারপরে এখন হচ্ছে মুরগির গোস্তটাকে আগে ভেজে রান্না করব, এর জন্য হলুদ মরিচ মাখিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে তারপরে হচ্ছে মুরগির গোস্তটাকে ভেজে নিব। আর এখন হচ্ছে ভালো করে মুরগির গোস্তগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। আর এভাবে যখন নতুন আলু দিয়ে হালকা একটু মশলা দিয়ে মুরগির গোস্তটা ভেজে রান্না করা হয় তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আর ব্রয়লার মুরগিটা তখন হচ্ছে একটু দেশি মুরগির মতন লাগে। তারপরে এই তো মুরগিগুলো ভেজে নেওয়ার পরে এখন যে তেলগুলো বেঁচেছিল ওগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আজকে রান্না করব। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে সব গরম মশলা, তেজপাতা, আস্ত কিছু রসুন সব কিছু একবার দিয়ে দিচ্ছি। আর এইভাবে আস্ত রসুন দিয়ে মুরগির গোস্ততে রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে। তারপরে এই তো সব কিছু হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আর ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে সেই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব একসাথে বাটা ছিল, সেগুলো দিয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পরিমাণে উপরে তেল ভাসছে। তারপরে এই তো উপরে তো তেল ভেসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন সেই মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। আর মুরগির গোস্তগুলো ভাজা দেখালাম না, এত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তারপরে এই তো হচ্ছে মুরগির গোস্তটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো তরকারিটাকেও নামিয়েও নিয়েছি। আর সেই দিনের তরকারিটা যেরকম মজাও হয়েছিল খেতে, তরকারির কালারটাও সেরকম অনেক সুন্দর হয়েছিল। আর এখন তো এটা রান্না শেষ। তারপরে এখন হচ্ছে কই মাছ দিয়ে পালং শাক রান্না করব। তার আগে এখানে হচ্ছে ডাল একটু বাগার দিয়ে নিব। আমি হচ্ছে অফ ক্যামেরাতে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আজকে ডালও রান্না করব। আর এই তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে শুকনা মরিচ আর আস্ত কিছু জিরা দিয়ে দিয়েছি। আর এইভাবে জিরা দিয়ে ফোড়ন দিলে ডালটা খেতে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন, আমি পাঁচফোড়নও দিই, মাঝে মধ্যে আবার জিরাও দিই। আর এই তো ডালটা ফোড়ন দেওয়া শেষ। আর আজকে ডালটা যেরকম মজা হয়েছিল, কালারটাও অনেক সুন্দর এসেছিল। তারপরে এখন হচ্ছে কই মাছগুলো ভেজে নিব। আর এখানে হচ্ছে কই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তাওয়াতে। সব কই মাছগুলো একদম কড়া করে ভেজে নিব। আর কড়া করে মাছ ভাজি না করলে কেমন যেন খেতে ইচ্ছা করে না। আর এইভাবে হচ্ছে পালং শাক দিয়ে
যে কোনো মাছ রান্না করলে শীতের কালে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। সাথে যদি দুই একটা নতুন আলু আবার কাঁচা টমেটো অথবা পাকা টমেটো দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তারপরে এই তো এদিক দিয়ে হচ্ছে মশলা কষিয়ে সব আলু আর কাঁচা টমেটো দিয়ে এখন মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছিলাম। এগুলো যখন হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে তখন হচ্ছে কই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। কই মাছগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন সব কিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, যেমন আলু আর টমেটো যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন পালং শাকগুলো উপর দিয়ে দিয়েছি। পালং শাকগুলো উপর দিয়ে মাছের সাথে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই সময় হালকাভাবে হচ্ছে নাড়তে হবে, নাছাড়া মাছগুলো ভেঙে যেতে পারে। আর এই তো শাক থেকে পানিও ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর একবার অল্প করে দিতে হবে, যেহেতু শাক থেকে পানি উঠবে এর জন্য অল্প করে দিয়ে দিয়েছি। আর তার সাথে আম্মু তো যেই নতুন ধানের চাল পাঠিয়েছিল সেই নতুন ধানের চাল দিয়ে ভাতও রান্না করেছি আজকে। তার সাথে এখানে হচ্ছে শসা কেটে নিয়েছি। আর এই তো আমার মুরগির গোস্তের ফাইনাল লুকটা দেখতেই তো পাচ্ছেন, অনেক সুন্দর টকটক করছিল, লাল একবারে, দেখতে যেরকম মজা হয়েছে খেতেও অনেক সুন্দর লাগছিল। আর তারপরে এই তো হচ্ছে এখানে ডালটাও রান্না করেছে। সেদিনের ডালটা অনেক ঘন হয়েছিল। আর এখানে হচ্ছে মুগ ডাল আর মসুরের ডাল একসাথে রান্না করেছিলাম। আর এই তো আমার প্রিয় সেই তরকারি, এটা হচ্ছে কই মাছের তরকারি, খুবই মজা হয়েছিল এই তরকারিটাও। তারপরে এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।